নমস্কার। নমস্কার। আবারও হাজির হয়ে গেছি দুই বোনে একদম। আজকের থালা কি আছে দেখো, পুরো সবকিছু একদম কালারফুল। একটু এটাকে ভাঁজ করে নিই আগে, না হলে না, দেখতেই পাচ্ছ একদম সবুজে ভরা মটরশুঁটির কচুরি বড় বড় করে করে নিয়েছি। আমি একটু ভাঁজ করে নিলাম যাতে আমার এই আলুর দমটাকে একটু দেখা যায়, তাই না বলো? এটা দিয়ে এটাকে নিতে হবে। দারুণ লাগছে। ফ্রাইড রাইস করেছি এখানে, ধনিয়া চিকেন, আর দোকান থেকে কিনে এনেছি গুড়ের রসগোল্লা, এখন নতুন গুড়ের রসগোল্লা। একদম কি কালারফুল লাগছে এটা, তাই না বল? সব কটাই সুন্দর লাগছে। আজকে অপূর্ব থালা সেজেছে, তবে এর সাথে কোনো চ্যালেঞ্জ নয়, একদম সম্পূর্ণভাবে ইটিং শো। ইটিং। তাহলে চল শুরু শুরু করে করি। দিই, দেরি না করে। মটরশুঁটি আলু দিয়ে দমটা করেছি। আমার মেয়ে বলছে, মা আজকে তোমার আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে, তুই খেতে থাক। একটু মটরশুঁটির কচুরিটা প্রথমে খাই। হ্যাঁ, একদম গরম, সবে ও ভাজলো, আমি বেলে দিলাম, ও ভাজলো। একদম পুরো দেখছো সবুজে ভরা মটরশুঁটির কচুরিটা। তুই খেতে থাক, আমি বলেছি, আমি বলছি বাচ্চা মেয়ে তুমি খাও ধীরে ধীরে। গরম, ও ভাজলো, আমি বেললাম, এইভাবেই শুরু করে দিলাম। হ্যাঁ, ক্যামেরার লাল আলোটা জ্বলছে, নিভছে। বড় বড় করে নিয়েছি। আচ্ছা, আলুর দম দিয়ে তো খাই। আমি একটু আজকে চিকেনটা দিয়ে ট্রাই করব কেমন লাগে। ধনিয়া চিকেনটা তো আজকে করেছি পুরো ভিনিগার মাখিয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ায় তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ভাজলাম। ভাজার পরে ওটায় রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একদম গাছ থেকে টাটকা কাঁচা লঙ্কা তুলে এনে তোমাদের কাকুলি দিয়েই বাটলো রসুন আর কাঁচা লঙ্কাটা, ওটা দিয়ে নাড়াতে, নেড়ে 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 কাঁচা গন্ধটা যেই চলে গেল, তারপরে ফ্যাটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম, চিকেনের মধ্যে। জল দিলাম না কিন্তু, পুরোটা দিলাম। ওটা সিম গ্যাসে করে পুরো কষে কষে ওটাকে ঠিক করা হলো। নুন, সামান্য পরিমাণ হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো এটা দিয়েছিলাম, আর ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি, আর তার সাথে দিয়ে দিলাম লাস্টে নামাবার আগে নুনটা চেখে নিলাম। চেখে নেওয়ার পরে ধনেপাতা বাটাটা পুরো দিয়ে একদম নাড়িয়ে নামিয়ে নিলাম। দারুণ খেতে হয়েছে না? মেয়ে বললো খুব ভালো খেতে হয়েছে মা। ধনে পাতাটা দিয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে নিতে হবে। কিন্তু দেখ, এটা দিয়ে খুন্তি দিয়ে শুধু একটু নাড়িয়ে নে, তারপরেই নামিয়ে নে, দারুণ লাগবে। চিকেনটাই আমার ভালো লাগছে। কিন্তু আমার মটরশুঁটির কচুরিটা খুব ভালো লাগছে। পুরো সবুজ, আর পুরটা ভরেছে ও, একদম পুরো ঠেসে ঠেসে পুরটাকে ভরেছে। আর সব থেকে ভালো হয়েছে, আমি রুটির মতো বড় বড় করে বেলেছি, আর বড় কড়াটায় দিয়েছি, বেশ করে তেল দিয়ে ভেজেছি। অসাধারণ লাগছে।
এটা তো হলো। হুম। এবার ফ্রাইড রাইসটা আমি করেছি, পুরো কেটেছি, সমস্ত কাজটা আমি করেছি। চালটা ধুয়ে দিয়েছে ও, ওই জন্য বলছে সবজিগুলো ধুয়েছে আপনি? সবজিগুলো ধুয়ে দিয়েছে ও। কাকুলি আর মিতালি হলো মিলিজুলি সরকার, দুজনে হাত লাগিয়ে কাজটা সম্পূর্ণ করেছে। খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন করেছি। তোকে একটু বাটি করে দিয়ে দেবো, টিফিন কৌটো করে নিয়ে যাবি। বাড়ি গিয়ে আবার খাবো। ফ্রাইড রাইস যেমন করো তেমন, শুধু চাল সেদ্ধটাই হলো কাজ। আর নামাবার আগে গোলমরিচ শিলে গুঁড়িয়ে নাও, গুঁড়িয়ে নিয়ে একদম ছড়িয়ে দিয়ে নামিয়ে নাও, দেখো অপূর্ব স্বাদ। কি রে, ডাল লাগবে? আমার তো চিকেনটা দিয়েই রুচিটা ভালো লাগলো। এবার আলুর দম দিয়ে রাইসটা খাই। পড়ছে না কেন? আলুর দমটা কি করে করলি বল? দাদা একটু খাই। তাহলে কালকে চাটনির রেসিপিটা আমি বলে দিচ্ছি। ইটিং শো মানে সময় যাবে অনেক। কালকে চাটনিটা করা হয়েছিল কিচ্ছু না, প্রথমে একটা মানে কড়াই হোক ফ্রাইং প্যান হোক যাই হোক বসিয়ে দিতে হবে, দিয়ে একটু শুকনো খোলায় 5 ফোড়ন ভেজে নিতে হবে। আমি সেটা করিনি। করেছি না, আমি উল্টোটা করেছি। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি। খোলা সমেত আম কেটেছিলাম, খোলা সমেত আম কেটে সেটা একটুখানি তেল দিয়ে আর একটু কালো সর্ষে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে টেড়ে নিলাম, নিয়ে জল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে যেমন ফুটতে রইলো, তারপর চিনি মিষ্টি সেই মতো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার নামাবার সময় ওই মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আজকে বন্ধুদের দুটো রেসিপি বললাম, নেক্সট ভিডিওয়ে আবার একটা বলবো। খাওয়া শেষ হয়ে গেলে পারলে করে দিও। হুম হুম। না, এটা তো বলা হয়নি প্রবিদ্যা, আমরা যে আমাদের এখানে পাবলিক লাইব্রেরিতে যে পুষ্প প্রদর্শনীটা হয়েছিল সেই ছবিটা যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, ওতে যে বাঁশির আওয়াজটা তোমরা পাচ্ছ, বাঁশিটা যে বাজছে ওটা কিন্তু আমার মেয়ে বাজিয়েছে। হুম, ওটা প্রবিদ্যা এ করে নিয়ে ওতে ছেড়েছে। রাসের মেলায় ও বাঁশি কিনেছে একটা, আর বাঁশি, আর অনলাইনেও একটা অর্ডার করে আর বাঁশি আনিয়েছিল। ওর বাঁশি বাজানোর খুব অনেক ছোটবেলা থেকে শখ, তা ওইটা ও তুলছে একটু একটু করে, বলছে মা আমার উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে আমি বাঁশিতে ভর্তি হব, গানটা যেমন শিখছি শিখি আমি বাঁশিতেও ভর্তি হব। এখন একাই বাজায় ও নিজে।
আলুর দম দিয়ে ভালোই লাগলো জানিস। হুম। আজকে থালিটা পুরো গ্রিন হয়ে গেছে। একদম। হুম। এই গ্রিন থালি তৈরি করতে এখন কটা বেজেছে জানো? 4টে। হ্যাঁ রে, তোর পাট পুরো পরিষ্কার হয়ে গেল। হুম। আমি একটু ধীরে ধীরে খাচ্ছিলাম। বলতে গিয়ে দেরি হয়ে গেছে। হুম। আমি ভালো ভালো খাবার পেয়েছি, রেখে দেয় কেউ? হুম। অনেকে রেসিপি জানতে চায় আবার। বলে মিতালি, তুমি কিভাবে রান্নাটা করেছো বলে দিও। হুম। যাক, পরিষ্কার করে খাইছি। আজ ফার্স্ট। একদম। রসগোল্লা তোকে ডাকছে। এত সুন্দর খেলাম। তোমার রসগোল্লা? হুম। গুড়ের রসগোল্লাটা খা। আর কিছু নেই।
নেক্সটটা রসগোল্লা খাই। হুম। কচুরি দিয়েই খাই। কচুরি দিয়ে খাবি? দেখি কেমন লাগে। এরকম করে নিবি। হুম। নলেন গুড়ের রসগোল্লা শীতকালের স্পেশাল। আবার নিবি। আজকে যে দোকানটা থেকে এই রসগোল্লাটা এনেছি খুব চলমান দোকান, কিন্তু এরা বড্ড একটু গুড়ের এটা বড্ড বেশি থাকে, কিন্তু আরেকটা দোকান আছে তার গুড়ের এটা কিন্তু বেশ ভালো থাকে, খেতে ভালো লাগে। ভালো রসগোল্লাটা। রসগোল্লা ভালো। খুব বেশি লাগলো না আমার মিষ্টি, বুঝেছিস? কি বলে, আমি কি বসে থাকবো এখন চুপ করে? দেখবি আমি খাচ্ছি। সময় দেখবো। কিন্তু অনেক চলে গেছে, আমি আস্তে আস্তে খেতে থাকি। অনেক মানে 16 মিনিট হয়ে গেছে, হুম, আমি আস্তে আস্তে খেতে থাকি, ওর খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে আমাদের ইটিং শো এই পর্যন্তই থাক। নেক্সট আবার কিন্তু চ্যালেঞ্জ ভিডিও নিয়ে মিতালি আর কাকুলি দুজনেই আসছে। তাহলে আজকের মতো টাটা।